ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে এবং এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা তার সঙ্গে আমরা কথা বলছি। তার নাম এনামুল হক রাকিব। আপনাকে স্বাগতম ডয়েচে ভেলেতে। আমি আপনাকে স্বাগত। জি, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমি একটু প্রাথমিক পর্যায়ে জানতে চাচ্ছি যে আপনার এখানে এটা তো ঢাকা, এটা ঢাকা কত আসন? এটি ঢাকা 13 আসন। 13 আসন। তো এই এখানে কতগুলো কেন্দ্র রয়েছে এবং কত ভোটার রয়েছে? এখানে একটু নারী পুরুষ যদি বলতেন আমাকে। আচ্ছা, এখানে মোট এই রেসিডেন্সিয়াল মডেল কলেজের কেন্দ্রে 4টি কেন্দ্র আছে মোট, 2টো পুরুষ 2টো মহিলা। এবং আমার যে এই যে ভবনটি আছে এখানে 2টো কেন্দ্র আছে, নিচতলা হচ্ছে মহিলা কেন্দ্র এবং দোতলা হচ্ছে পুরুষ কেন্দ্র। এবং নিচতলায় যে আমার যে কেন্দ্রটা আছে এখানে আছে মোট আপনার মহিলা ভোটার আছে 3317 জন। তো আপাতত এতটুকুই ভোটার আসতে শুরু করেছেন, এখনো পুরোপুরি আসেননি আর কি। এই কেন্দ্রটা তো পুরো এলাকার মানে আশপাশের এলাকা এবং ক্যাম্পাসটাও অনেক বড়। জি, এমনি সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা প্লাস আপনাদের পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, মানে এটা বলার অপেক্ষা রাখে না। ওনারা নিয়মিত আমাদেরকে খোঁজ খবর রাখতেছেন, প্রত্যেকটা এজেন্সি থেকে আমাদের ফোন করে জানতে চাচ্ছেন কোনো প্রবলেম আছে কিনা। এবং আশেপাশে খুবই ভালো পরিবেশ এবং আমাদের যে প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন, আমাদের দেখবেন যে 100% আমাদের প্রস্তুতি আছে। আমরা শুধু এখন ভোটারের জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে আসা শুরু হয়েছে, আমরা আশা করছি হয়তো 9টার পর থেকে হয়তো একটু বেশি হবে, ফ্লোটা বাড়বে। বাট এখন হয়তো 2 জন 4 জন 5 জন করে আর কি আছে। অলরেডি এজেন্ট, সকলেই এজেন্ট চলে আসছেন, এটা একটা ভালো দিক। প্রত্যেক প্রার্থীর এজেন্ট চলে আসছেন, অলমোস্ট বেশিরভাগই চলে আসছেন আর কি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা একটু জি জি এখানে আমার ধারণা বিদেশি, এক্সকিউজ মি, আই থিংক ইউ আর ফরেন অবজারভার। ওকে, হি ইজ নট গুড ইন ইংলিশ। তো উনি বিদেশি পর্যবেক্ষক। আমাদের এখানে 4টা। জি, একটু জি বলুন, যে আপনার পরিচয় একটু দেবেন। আমি নির্বাচন কমিশনের সহকারী সচিব। আমি পর্যবেক্ষক হাসান আল মাহমুদ, সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়। আমরা এখানে 4টি দেশের পর্যবেক্ষক এসেছি। আমার সাথে ছিলেন, যাকে আপনারা মাত্র জিজ্ঞাসা করলেন, উনি কিরগিজস্তান থেকে এসেছেন। আর একই সাথে জর্ডান, পাকিস্তান এবং চায়নার পর্যবেক্ষকও এই কেন্দ্রে আছেন। এই মুহূর্তে তারা বিভিন্ন কক্ষ পরিদর্শন করে দেখছেন। ধন্যবাদ আপনাকে। এখানে বিদেশি পর্যবেক্ষক রয়েছেন এবং বলছিলেন যে 4টি দেশ থেকে পর্যবেক্ষক রয়েছে। আমরা ভোট কেন্দ্রের বুথের ভেতরে আছি। একটি বিষয় জানিয়ে রাখি, সব প্রার্থীর এজেন্ট এখানে রয়েছেন কি? আপনার কি সব প্রার্থী, আপনি কি এজেন্ট এখানকার? না, আমি হচ্ছে মানে পোলিং অফিসার, আর উনি হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার, আর ওনারা হচ্ছে পোলিং অফিসার, পোলিং এজেন্ট। আমরা পোলিং অফিসার। আমরা আগে একটু পোলিং এজেন্টদের কাছে যাই। তো আপনারা বোধহয় তিনজন পোলিং এজেন্ট এখানে রয়েছেন। আপনি কোন দলের? আমি হচ্ছে রিকশার মামুনুল হক। যে আমি ওনাকে একটু জিজ্ঞেস করি, তারপর আসবো। আপনি কোন প্রতীকের? ধানের শীর্ষের, বিএনপির। যে আপনি? মামুনুল হক, রিকশা। মামুনুল হক, রিকশার। দুইজন পোলিং এজেন্ট রয়েছেন। কি মনে হয়, আমরা মামুনুল হকের যে রিকশা প্রতীকের এজেন্ট, তার কাছে জিজ্ঞেস করি যে সকাল থেকে তো এখানে আসলেন, ভোটারদের উপস্থিতি এবং সব মিলিয়ে কি মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ, সকালবেলা আসলাম, তো ভালোই হবে আশা করি যে ওনার। হ্যাঁ। আর আপনি তো ধানের শীষের প্রতীক, আপনাদের কোনো কমপ্লেইন বা অন্য কোনো অসুবিধা আছে কিনা এখানে? না। কোনো অসুবিধা নেই। তো এই বুথে কয়টা ভোট পড়লো? এই পর্যন্ত ভোট আপনার প্রায় 5টা থেকে 6টা পড়লো। 5টা থেকে 6টা।